হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার, এবার কি হবে? কালকে হাসিনা নিজে লাইভে এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কালকে দেখলাম, আমি পুরো লাইভটা আমার কাছে আছে, আমি শুনছিলাম, গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই। তিনি দুঃখ পালন করে বলেছে, আজকে আমি কি একা অপরাধী? সত্যিকারই তাই। তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয়, তেনার চেলা চম্পট যারা আছে তারা অপরাধী। তার বোন টাকা নিয়ে পালিয়েছে, সে নিজের মুখে বলেছে আজকে আমার বোন আমাকে পাত্তা দেয় না, আমার ছেলে মেয়ে আমার কাছে নেই, আমি একা অপরাধী। আমার দেশে আমার ঘাড়ে বন্দুক রেখে, ওর ঘাড়ে বন্দুক রেখে অনেকজন গুলি চালিয়েছে, অনেকজন টাকা ইনকাম করেছে, লুটতারাজ করেছে, অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা। উচিত শুনেলেন, একা প্রধানমন্ত্রী দায়ী নয়, যতগুলো নেমক হারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী। আমাদের দেশের নিয়ম কি জানেন? তাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত যে দেশেই বলুন, নিয়ম হচ্ছে কোন ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে 10 টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায়, এটা চোর। আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে, এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই, এটা হচ্ছে সমাজসেবী। ঠিক বললাম না? এই হচ্ছে দেশের হাল। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। হাসিনা নিজে বলেছে, যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি। তো ভালো হবে ইন্দুর মারা বিষ খেয়ে মরে যাও, তোমার যে অবস্থা। আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে, তো ভারতের সম্মান বেড়ে গেছে। আমি আর চাই গদি মিডিয়া গুলো কোথায় আছে? গদি মিডিয়া গুলো সব চুপচাপ। রিপাবলিক টিভি, আঞ্জানা আমকাশব, রুবিকা লিয়াকাত, আর একটা চারচোকো আছে, তার নামটা কি জানো, ভুলে যাচ্ছি। প্রস্তুত হয়ে যান এবং সবাইকে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। জাতিপিতা বলেছিলেন না যে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন, এটা আমার আহ্বান। তাহলে আমাদের দেশটাকে ধরা একটা সোনার দেশটা কেবল সুন্দর সাজিয়ে এনেছি, সব শেষ করে দিল। মানুষের খাবার নাই, মানুষের আয় নাই, ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, মানুষের চাকরি নাই, কাজ নাই, চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, চাকরি দেওয়ার সুযোগ নাই। এই অবস্থায় তো চলতে দেওয়া যায় না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা ঈশ্বর দেশ পেয়েছি। পরাজিততে পা চাপতে না, বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে, এটা মনে রাখবেন। আর সেটা মনে রেখেই এদের হাত থেকে দেশ রক্ষা পায়। আর ওইটুকু পায়ে খাওয়া যায় সেটা খোঁজ রাখেন, তবে সেখানে সবাই যে প্রতিরোধ গড়ে তোলেন।